আজ ২ দিন শারীরিক অসুস্থতার কারণে কোনো রকম রেসিপি বানাতে পারিনি এবং রান্নাও দিতে পারিনি। আজ অফিস থেকে ফেরার পথে একটা শিস পালং কিনে এনেছিলাম। সেটাই মা আমায় কেটে দিচ্ছিল। আজকে আমি বানাবো শিস পালংয়ের চচ্চড়ি। আপনারা যদি চিনে না থাকেন বা খেয়ে না থাকেন, যে পালং শাকগুলো একটু ডাঁটা জাতীয় হয় সেই ধরনের পালং শাক দিয়ে এই রান্নাটা করতে পারেন। তো রান্নাটি করার জন্যে প্রথমে মা আমাকে এইখানটাতে শাকটা কেটে দিচ্ছিল। যেহেতু আমার অফিস থেকে ফিরতে অলমোস্ট 9টা বেজে যায়, তাই আমি যদি কাটতে বসতাম তাহলে হয়তো আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করাই হতো না। যাই হোক, চলুন মা কেটে নিক, ততক্ষণ আমি একটু চেঞ্জ করে আসি। আমার পোশাক পরিবর্তন করতে করতে মার এখানে দেখুন পালং শাকগুলো কাটা হয়ে গেছে। অন্যদিকে মা আমাকে শিম, আলু এবং একটু বেগুনও কেটে দিয়েছে। এরপর আমি যেটা করব, একটি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন হালকা করে ভেজে নেব এবং তাতে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো এবং বেশ করে এটিকে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করিনি। জানেন তো, এখানে বড়ি দিলেও খুব সুন্দর খেতে লাগে, কিন্তু আমি না ভুলে গেছি বড়ি দিতে, যা হয় তাড়াহুড়োতে রান্না করতে গেলে। যাই হোক, এখানে সবজিগুলোকে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর একে একে ধুয়ে রাখা পালং শাকগুলো অ্যাড করে দেব। এরপর সমস্ত পালং শাকটা অ্যাড করে দেওয়ার পর এটিকে ঢাকনা চাপা দিয়ে দিলেই দেখবেন একে একে পালং শাক থেকে জল ছেড়েছে এবং পালং শাকের যে জলটা ছাড়বে সেই জলেই কিন্তু সমস্ত রান্নাটা হয়ে যাবে। এবং এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে রান্নাটি করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুস্বাদু পালং শাকের চচ্চড়ি। এটা যদি আপনারা আমিষ বানাতে চান তাহলে এখানটাতে মাছের মাথা অথবা ছোট চিংড়িও ব্যবহার করতে পারেন। আমি নিরামিষটা খেতে পছন্দ করি, সবসময় আমিষ জিনিস না খুব একটা ভালো লাগে না, তাই আমি এইভাবেই বানালাম। একটি কথা বলতে কিন্তু আমি একদমই ভুলে গিয়েছি। সম্পূর্ণ রান্নাটিতে নুন এবং হলুদ কিন্তু পরিমাণ মতো বুঝে দিতে হবে, একদমই স্বাদ অনুযায়ী। তাই দেখুন কি সুন্দর পারফেক্ট তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে অল্প একটু চিনি অ্যাড করে দিতে হবে। ব্যাস, তারপরে 2 থেকে 1 মিনিট নাড়াচাড়া করেই নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পালং শাকের চচ্চড়ি। সম্পূর্ণ রান্নাটা কিন্তু একদমই নিরামিষ। আমি এটি বানিয়েছি সরস্বতী পুজো উপলক্ষে, কিন্তু প্রচণ্ড শরীর খারাপ থাকায় চেষ্টা করেছিলাম যে সরস্বতী পুজোয় আপনাদের দেব, কিন্তু আমি দিতে পারিনি ভিডিওটি, এত অসুস্থ ছিলাম। এখনও ভিডিও এডিট করতে গিয়ে বারবার আমার ভীষণ কাশি হচ্ছিল, তাই ভিডিও এডিট করতে গিয়ে আমি বারবার কেটে দিচ্ছিলাম। যাই হোক, কেমন লাগলো আজকের রান্নাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আপনি চ্যানেলটিকে একবার প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি বন্ধুদের সাথেও শেয়ার করবেন। দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।